আজকে বানিয়েছি ইস্কনের সেই ফেমাস রানাদার মতো করে ভেজ বিরিয়ানি। আমরা তো এখন সবাই প্রায় জেনে গেছি ইস্কনের রানাদা খুব সুন্দরভাবে ভেজ বিরিয়ানি বা আলু পনির বা সয়াবিন দিয়ে একটা বিরিয়ানি বানাচ্ছে, যেটা সকলেরই খুব পছন্দ হচ্ছে। বিশেষ করে যারা মাছ মাংস খায় না, নিরামিষ খায়, তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট। বা যে কোনো উৎসব অনুষ্ঠান যদি হঠাৎ করে কোনো নিরামিষ দিনে পড়ে যায় বা যেদিনে আমরা মাছ মাংস খাই না, সেই ছোটোখাটো অনুষ্ঠানেও কিন্তু এইভাবে বিরিয়ানিটা বানিয়ে তোমরা খেতে পারো। বিরিয়ানিটা বানানোর জন্য প্রথমেই একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর নুন তো দিয়ে দিলাম। বিরিয়ানির টেস্ট কিন্তু এই নুনের উপর নির্ভর করে অনেকটা। নুন দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, যার মধ্যে সাজিরে ছিল, এলাচ, দারচিনি, লবঙ্গ ছিল। এবার দেরাদুন রাইসটাকে ধুয়ে এখানে ভাতটা বানিয়ে নিলাম। আমরা তো সবাই জানি দেরাদুন রাইসটা কিন্তু বেশিক্ষণ ফোটাতে হয় না, 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে দিলেই কিন্তু ভাতটা আমাদের 80 থেকে 90% হয়ে যায়। এদিকে আমাদের ভাতটা তো বানানো হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে একদম ওটাকে ঠান্ডা করে নেব। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখো তার মধ্যে সাদা তেল গরম করে নিলাম। কিউব করে বড় বড় করে কেটে রাখা পনিরগুলোকে এখানে আমি ভেজে নিচ্ছি। আমি এই বিরিয়ানিটার মধ্যে পনির, সয়াবিন আর আলু দিয়েছি। এই বিরিয়ানিটা এতটাই ভালো খেতে হয়েছিল, তোমরা বিশ্বাস করো, প্রথমবার এইভাবে ভেজ বিরিয়ানি বানাচ্ছিলাম, আমি তো ভাবতেই পারিনি এই বিরিয়ানিটা এতটা টেস্টি হবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। পনিরগুলোকে হালকা ব্রাউন কালার করে দুই পিঠে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই সেদ্ধ করে নেওয়া সয়াবিনটা ভেজে নিচ্ছি। সয়াবিনটা নুন দিয়ে গরম জলের মধ্যে হালকা করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জল ফেলে দিলে কিন্তু সয়াবিনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও চলে যায়। এবার নুন দিয়ে সয়াবিনটাকে হালকা করে ফ্রাই করে নিয়ে আমরা তুলে নিচ্ছি। সয়াবিনটার গায়ে যখন হালকা হালকা লাল রং ধরবে, তখন সয়াবিনটাকে তুলে নিলাম। এবার বড় বড় করে কেটে রাখা আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। বিরিয়ানির আলু তো একটু বড় বড় হয়। সয়াবিন ভাজা হয়ে গেলে এবার 2 চামচ সাদা তেলের সঙ্গে 1 চামচ বড় চামচের ঘি মিশিয়ে নিলাম। খুব ভালো করে যখন ঘিটা মেল্ট হয়ে যাবে, সেদ্ধ করে রাখা বড় বড় সাইজের আলুগুলো এবার ভাজতে দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে আলুটা একটু ভাজা হতে থাক। এদিকে একটা বোলের মধ্যে আমি মশলাটা বানিয়ে নিই, যার মধ্যে প্রথমেই নিলাম 2 চামচ টক দই। তারপর একে একে সব মশলা নিয়ে নিচ্ছি। যেমন এখানে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। তোমরা কিন্তু কেউ মনে করো না এটার মধ্যে রসুন বা আমি পেঁয়াজ দিয়েছি, এটাতে শুধুমাত্র আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানানো হয়েছিল। একটু মশলা তো দিতেই হবে, না হলে বিরিয়ানিটা টেস্টি কি করে হবে। এখানে পরিমাণ মতো নুন আর চিনিটাও দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর টক দই আছে, তাই টেস্টের ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটা দিয়েছি। এবার তোমরা যে বিরিয়ানি মশলাটা ব্যবহার